আরে ম্যাডাম, কি করছেন আপনি? খাবারগুলো ফেলে দিচ্ছেন। আপনি একটা কাজ করেন, এই খাবারগুলো ফেলে না দিয়ে আপনি আমাকে দিয়ে দেন। মুন্না, আগে তো জানতাম সিকিউরিটি গার্ডরা গরিব হয়, কিন্তু এতটা গরিব হয় যে নির্লজ্জের মতো আরেকজনের থেকে খাবার চেয়ে খায় সেটা তো জানতাম না। এটা জীবনে প্রথমবার দেখছি। আসলে ম্যাডাম, খাবারগুলো আপনি না ফেলে দিয়ে আমাকে দিয়ে দেন। খাবারটা আমাকে দিলে অনেক উপকার হয় ম্যাডাম। তো প্লিজ খাবারগুলো ফেলবেন না। আচ্ছা ঠিক আছে, আমি তোকে দিয়ে দিচ্ছি। এমনিতে ওই খাবারগুলো তো ফেলেই দিচ্ছিলাম, তোকে দিয়ে দিলে আমার কিছু যায় আসে না। আর তোদের মতো ফকিনীদের স্বভাবই তো অন্যের খাবার কুকুরের মতো চেয়ে চেয়ে খাওয়া। তাই দিয়ে দিচ্ছি তোকে, আমার কোনো সমস্যা নেই। বল। একদম ঠিক বলেছিস দোস্ত। একটা কুকুর পালে যেমন বাসার সামনে পাহারা দেয়, দারোয়ানের কাজ কি? দারোয়ানের কাজও তো সেম, বাসার সামনে পাহারা দেয়। একটা কাজ কর, খাবারটা তুই দিয়ে দে। আর শোন, উপরে না আমার ডেস্কে খাবার রাখা আছে, আমার খাবারটা আমি খুলিনি তাই নিয়ে আসতে মনে নেই। উপরে গিয়ে নিয়ে নিস, এই খাবারটা দে। এই নে। ম্যাডাম, অনেক অনেক ধন্যবাদ, আপনি খাবারটা আমাকে দিচ্ছেন। আপনি যে কত বড় উপকার করলেন আমার, আমি বলে বুঝতে পারবো না। থাক থাক, হয়েছে, আর কোন ধন্যবাদ দিতে হবে না, আমাদের অনেক কাজ আছে, চল। আরে বুঝলাম না দোস্ত, ওই দারোয়ানটা গেল কোথায়? মানে আমি এই জিনিসটা বুঝি না, দারোয়ানকে খুঁজে খুঁজে তোর খাবারটা কেন দিতে হবে সেটা আমারে বল। এটাই তো বুঝতেছিস না দোস্ত, আমার এদের মতো মানুষদের না অপমান করতে খুবই ভালো লাগে। ঠিক আছে, মানলাম অপমান করতে ভালো লাগে, এই জন্য একটা ব্যক্তির খুঁজে আমার খাবার দিতে হবে? আমি কেন টাইম ওয়েস্ট করবো এর জন্য? আরে এই জন্যই তো আমি এত কষ্ট করে অফিস থেকে খাবারটা নিয়ে আসলাম, না হলে কি আমি নিয়ে আসতাম নাকি? এখন না দিয়ে চলে যাব? আচ্ছা হইছে, ওই যে দারোয়ান, এই এদিকে আয়। আসসালামু আলাইকুম স্যার। আরে আমি তো তোকেই খুঁজছিলাম, দেখ তোর জন্য খাবার নিয়ে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, তুই কোথায় চলে গেছিলি? হ্যাঁ ম্যাডাম, আমি একটু এই সামনেই গেছিলাম আর কি। আসলে কি বলতো, তোদের মতো ছোট লোকদের তো এরকম মানুষের কাছে চেয়ে না খেলে হয় না। আর আমার না অনেক খারাপ লাগলো যে তুই সেদিন না খেয়ে আমার কাছ থেকে ওইভাবে খাবারটা নিলি। তাই আমি ভাবলাম তোর জন্য ইচ্ছা করে খাবার রান্না করি। দেখ তোর জন্য আমি রান্না করে এক বাটি খাবার এক্সট্রা নিয়ে এসেছি। কি বলতেছেন ম্যাডাম, আপনি আমার জন্য খাবার রান্না করে নিয়ে আসছেন? হ্যাঁ দেখ, আমি অনেক কষ্ট করে তোর জন্য খাবারটা রান্না করে নিয়ে এসেছি জানিস। আর তাছাড়া ভাবলাম তোর মতো ছোট লোকরা কতদিন আর চেয়ে চেয়ে খাবে, এভাবে চেয়ে চেয়ে কষ্ট করে খাবি, আমি তোকে না হয় একটু হেল্পই করে দিলাম। আচ্ছা এই নে, আর শোন, মুন্নাও কিন্তু তোর জন্য খাবার রেখেছে, তুই ওর কাছ থেকেও চেয়ে নিতে পারিস। তোর তো এটাই স্বভাব, তাই না? কি আমাকে কি বলবি তুই? আমি আমার পাশে কাজের বুয়া যে আছে, কাজের বুয়াকে কি বলছি জানিস? আমি বলছি আমাদের অফিসে একটা ছোট লোক দাঁড়ানো আছে,